আসসালামু আলাইকুম। আজকে দেখাবো দুইতলা বিল্ডিং এর উপরে বাথরুম যেগুলো থাকে এগুলোতে ড্রেনেজ লাইন আউটের ফিটিং গুলো কিভাবে ফিটিং করে। এখানে প্রথমে আমি ফ্লোর টপ নিছি। ফ্লোর টপ গুলো হচ্ছে ট্রেনের, এগুলো 2 ইঞ্চি পাইপ যেদিকে হোল থাকে না, হোলগুলো এখন এই কালো যে কভার আছে কভারগুলো বাইর করে আমি হোলগুলো করে ফেলবো। হোল করা শেষ। 3টা ফ্লোর টপ এখানে ফিটিং লইছি আমি 3 ইঞ্চি 45 ডিগ্রি এলবো, আর একটা ফ্লোর টপ আর একটা 4 ইঞ্চি 90 ডিগ্রি এলবো আর গুলো। 4 ইঞ্চি একটা 45 ডিগ্রি আছে, এটা দিয়ে হয়ে যাবে এই বাথরুমে। প্রথমে এই এলবোর আগে যে ফিমেল এলবো রাখছে একটা সপ্তাহের জন্য আর একটা ফ্লাশ ট্যাঙ্কের জন্য, এদিক থেকে মাপ নিয়ে নেব 30 সেন্টি। সপ্তাহের থেকে 30 সেন্টি পাশে যে দাগ দিছে এখানে এই বরাবর থাকবে 4 ইঞ্চি। এই 5টা ডাব্লিউসি যেখানে বসবে এখানে মাপ নিছি। এখানে 20 সেন্টি ফিস লাগবে, একটা 20 সেন্টি ফিসটা কেটে নিছি। কাটা শেষ হয়ে গেছে। এখন আগে ট্রাই করে দেখবে একটু। মাপটা ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। এখানে কিন্তু যে এলবো দেখতে পাচ্ছেন একটা ভিতর থেকে আগে দিয়ে রাখছিলাম, এটা ওয়াটারপ্রুফের আগে, আর একটা 3 ইঞ্চি 45 ডিগ্রি। এগুলো স্ল্যাবের থেকে একটু নিচে আসছিল পাইপ, এই জন্য এলবো দিয়ে উপরে করে রাখছে ওয়াটারপ্রুফ হলে যাতে কোনো প্রবলেম না হয়। এটা 19 সেন্টি থাকলে চলবে টাইলস থেকে পাইপের সাইড। মাপটা আরেকবার একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন 19 সেন্টি আছে, টাইলস থেকে বরাবর 19 সেন্টি থাকলে পাইপের কাঁড়া বরাবর, তাহলে এটা ডাব্লিউসি বসাতে কোনো অসুবিধা হবে না, টাইলসের সাথে সুন্দর করে বসবে। এখানে হবে ইংলিশ টয়লেট সিস্টেম, এই পাইপগুলো রাখা হয়েছে। এখন গিরো দিয়ে লাগাই দেব।
উপরের ফিসটা সহ আগে লাগিয়ে একটু দেখে নি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এখন গিলু দিয়ে সোজা করে লাগিয়ে দেব। মিটার দিয়ে ঠিক আছে কিনা দেখতে হবে, সাথে সাথে মাপটা বরাবর আছে কিনা, নইলে গিলু শক্ত হয়ে যাবে পরে। এখন উপরে ফিসটা লাগাই দেবো গিলু দিয়ে। মাপটা আরেকবার দেখে নিই, একটু 19-20 থাকলে এখন অ্যাডজাস্ট করা যাবে। ফিস আগের যেটা মাপ নিয়েছিলাম এটা একটু বড় আছিল, এখন ছোটটা দেবে একটু, এইটাই সলভে দিলে। এটা লাগানো শেষ, এখন আমাদের ফ্লোর টপ বসানোর পালা। এখানে মাপ নিয়ে নিছে একটা, এদিক থেকে এখন ফ্লোর টপ পর্যন্ত কত সেন্টি লাগবে। এটা ফ্লোর টপটা কোণার মধ্যে দিছে, ড্রয়িং এর মধ্যে কোণার মধ্যেই আছে। তিন ইঞ্চি এখানে 12 সেন্টি একটা পিস নিছে। 45 ডিগ্রির সাথে লাগানোর জন্য এখান থেকে পরে লম্বা একটা পিস দিয়ে ফ্লোর টপ পর্যন্ত হয়ে যাবে। দুটোটা কাটিয়ে ফেলতেছি আমরা। স্লোপ আছে কিনা ট্রাই করে দেখতেছি। এদিকে ফ্লোর টপের থেকে পানি এদিকে যাবে, ফ্লোর টপটা স্লোপ আছে কিনা দেখতে হবে। ভবিষ্যৎ মাপ নেওয়া শেষ, এখন গিল লাগিয়ে দেবো একটা একটা করে। আগে যেটা লাগানো দেখতে পাচ্ছেন এখানে এটা 3 ইঞ্চি 45 ডিগ্রি এলবো, এখন এটার সাথে আরেকটা 45 ডিগ্রি এলবো দিয়ে লাগিয়ে দেবো। লাগিয়ে দিছে, এখন একটু ওই পাশে একটু উপর করে ধরতে হবে যাতে পানিটা এইদিকে স্লোপ থাকে আসার জন্য। পাইপটা এখন শক্ত হয়ে গেছে, গিলো মজবুত হয়ে গেছে। এখন ফিস আরেকটা লাগাবো 45 ডিগ্রির সাথে।
ফ্লোর টপটা একটু পরে লাগাবো, এদিকে আগে শক্ত হয়ে গেলে বাস এখন ফ্লোর টপটা লাগিয়ে দেবো। লেভেল দিয়ে দেখতে হবে ফ্লোর টপটা সোজা আছে কিনা। এটা গিলু নরম থাকতে থাকতে সিধে করে ফেলতে হবে, যদি বাঁকা থাকে। ফ্লোর টপ লাগানো শেষ, এখন 2 ইঞ্চি লাগাতে হবে শাওয়ারের জন্য, শাওয়ার পানিটা আউট হওয়ার জন্য। বেসিনেরটা আগে লাগিয়ে দেব। এখানে আগে আসছিল 1.5 ইঞ্চি, এটাকে 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি রিডিউসার দিয়ে 2 ইঞ্চি বানাইছে। এখানে একটা 45 ডিগ্রি দিয়ে এদিকে একটা বড় পিস দিয়ে লাগিয়ে দেবো। লাগানো শেষ, এখন ফ্লোর টপের কাছে এসে কানেকশন করে দেব। এখানে ছোট্ট একটা পিস লাগিয়ে দেব। দুই দিকে এই জায়গায় একটা এলবো আর এই পাশে একটা 45 ডিগ্রি দিলে হয়ে যাবে। ফ্লোর টপে আসবে না। 45 ডিগ্রি দিয়ে এখানে এলবো দিতে হবে একটা। হ্যাঁ, এলবো দিয়ে লাগিয়ে দিয়েছে। ওই এখন গিলু লাগিয়ে দেবো। 45 ডিগ্রির সাথে মার্কিংটা নিয়ে নিলে বরাবর করে লাগিয়ে দিলে তখন আর এদিকে কোনো গ্যাপ প্রবলেম হবে না। আগে বড় ফ্রিজের সাথে লাগিয়ে দেব। বাস লাগিয়ে দিয়েছে। এখন একটু করে চিপে ধরে রাখতে হবে শক্ত হওয়া পর্যন্ত। এখন শাওয়ারটা লাগিয়ে দেব। ওপাশে অ্যাসিডটা লাগিয়ে দিয়েছে। অ্যাসিড পানি ফ্লোর টপে আসবে। সাদা পাইপ যেটা দেখতে পাচ্ছেন 34, এটা এখানে একটা 45 ডিগ্রি দিয়ে আর 7-8 এলবো দিয়ে সেন্টারে আনি দেবো, মিক্সারের সেন্টারে।
দুটোটা একসাথে লাগিয়ে দেবো এলবো আর 45 ডিগ্রির সাথে। সোজা করে ধরে থাকতে হবে, উপরে যাই এলবোটা ফিস দিছি যে ফিসটা যাতে সোজা থাকে। এটাও মাপ দিয়ে দেখতে হবে, এটা দেওয়ালের থেকে 12 সেন্টি দূরে রাখছি। এখানে কিন্তু 40 সেন্টি একটা ইয়ে হবে পানি যাবার জন্য, লম্বা জালির মতো। এখানে ফ্লোরটা পুরো একটা 6 ইঞ্চি ফিস লাগিয়ে দিয়েছি 30 সেন্টি। আমাদের সব কানেকশন হয়ে গেছে, এসি2 হয়ে গেছে। এসি5টা কানেকশন আমাদের দেখাইছি না, এটা মাঝখান থেকে করে ফেলছে। এখন সিমেন্ট দেওয়ার পালা, সিমেন্ট দিয়ে দেব। সিমেন্ট দেওয়ার সময় মাপগুলো বরাবর ঠিক আছে কিনা দেখে সিমেন্ট দিতে হবে। সিমেন্ট দিয়ে দিছে।